নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি খুব সহজ এবং সুস্বাদু সবজি দিয়ে গোলা রুটি বানাবো। বাচ্চাদের এটা খুব পছন্দের খাবার। তো চলুন কিভাবে বানাবো আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আমি আটা নিয়েছি 1 বাটি, আপনারা চাইলে সেটা ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি গাজর মিহি করে কেটেছি, দেখুন। এখানে আমি ক্যাপসিকাম কেটেছি, এখানে আমি টমেটোও কেটে রেখেছি, পেঁয়াজ মিহি করে কাটব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে মিহি করে পেঁয়াজ কাটব। সাথে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই। আমি কি সুন্দর করে মিহি করে কেটে নিচ্ছি। আমার হয়ে গেছে পেঁয়াজ কি সুন্দর মিহি করে কাটা, দেখুন। এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। তো এরপরে আমি একটা পাত্রের মধ্যে ওই আটাটা ঢেলে নেব। এবার এক এক করে আমি সব সবজিগুলি দিয়ে দেব। গাজরটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে কেটেছিলাম সেটাও দিয়ে দেব, ক্যাপসিকামটা দিয়ে দেব, টমেটোটাও দিয়ে দেব, নুন দেব, একটু চিনি দেব। এবার সব উপকরণগুলো দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। চাইলে এখানে আরো অনেকে অনেক সবজি দিতে পারবে। দেখুন এবার আমি কিভাবে সব সবজির সাথে আটাটা মিশিয়ে ফেলছি। এবার আমি জল দেব। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দুধ দেব। দুধ দিয়েও ভালো করে মেখে নেব। আমি আরেকটু দুধ দেব। ব্যাটারটা আমার যেন বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। ব্যাটারটা ঠিক আমার এরকম যেন থাকে। আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ভালো করে ডিমটা মিশিয়ে দেব। এবারে আমি ধনেপাতা দেব। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার। সমস্ত রকম সবজি, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আমি তো মনে করি সেসব বাচ্চাদের জন্য এটা বেস্ট খাবার হবে। ঠিক কিনা বলুন বন্ধুরা আপনারা? তো এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার আমি এখানে একটু তেল নিলাম, সাদা তেল। এবার একটা বেগুনের বোটা নিয়ে নিলাম। তো দেখুন এবার আমি পরের স্টেপটা কিভাবে করব। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে এবার আমি ব্যাটারটা নিয়ে নিলাম। কিভাবে দিচ্ছি দেখুন। ঠিক এভাবে করবেন। এবার ঢেকে দেব। ঢাকনাটা তুলব, তুলে দেখি কি অবস্থায় হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। দেখুন, বাহ কি দারুণ। এবার একটু চারদিকটা একটু চেপে চেপে দেব। তো এভাবে আমি প্রত্যেকটা এরকম ভাবে করে যাব। এবার আমি ওই পাশটা আরেকবার উল্টিয়ে দেখবো যে আমার হয়ে গেছে কিনা। বাহ, দেখুন আমার এই পাশটাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাবে যদি আপনারাও আপনাদের বাচ্চাকে টিফিনে যদি দেন, তাহলে তো আমি তো মনে করি খুব আনন্দ সহকারে টিফিন খাবে। কি বলেন আপনারা?